রেসপন্ডেন্টের উপরে তাদের ইনঅ্যাকশন নিয়ে আমরা চ্যালেঞ্জ করেছি। কেন ফিমেল অটোপসি এবং পোস্টমর্টেম যারা ফিমেলদের, সেটা কেন মহিলা ডক্টর এবং ফিমেল মেম্বার অফ প্যারামেডিক্যাল স্টাফ তারা কেন এটা ডিসপোজ অফ করবে না, এবং তাদের ফেলিয়ারটাকে নিয়ে আমরা করেছি। তো এটা আমরা ইন্টারিম একটা অর্ডার চেয়েছিলাম, অন্তর্বর্তীকালীন আদেশ একটা চেয়েছিলাম, কিন্তু যেহেতু এখানে লজিস্টিকের ব্যাপার আছে, লজিস্টিকের বিষয়টা এটা আদালত বলেছেন যে এটা একটু দেখার ব্যাপার, কাজেই এটা সরকারকে সময় দিয়েছে রুল দিয়ে, যাতে এটার ব্যাপারে একটা সুন্দর একটা উত্তর পাওয়া যায়। এবং এটা আমরা চেষ্টা করছি এটা একটা গাইডলাইন করে দেওয়ার জন্য, একটা গাইডলাইন হিসাবে যাতে এটা সরকার একটা সুন্দর এই রেসপন্ডেন্টদের পক্ষ থেকে একটা সুন্দর একটা নির্দেশনা আসে সেটার ব্যাপারে, যেটা ইতিমধ্যে বিভিন্ন দেশে হয়েছে। নারীর মৃতদেহ নারী ডক্টর দিয়েই পোস্টমর্টেম, অটোপসি এবং তার প্যারামেডিক্যাল স্টাফ সহযোগিতায় সংরক্ষিত থাকবে, এই বিষয়টা করে নলেজে আমরা নিয়ে আসি, এবং কোর্টও আমাদের এই কথাগুলো অ্যাপ্রিসিয়েট করে একটা রুল ইস্যু করেছে। এটা অনেক দীর্ঘদিনেরই চাওয়া ছিল। এটা আসলে আপনারা দেখবেন যে একটা মেয়েদের শুধু জীবন দশায় সম্মানবোধ থাকে না, মারা যাওয়ার পরও সম্মানবোধ থাকে। আমাদের সংবিধানের আর্টিকেল 32-তে বলা আছে লাইফ টু লিবার্টি অ্যান্ড দি সেফগার্ড টু দি ডিগনিটি। তো এই কনসেপ্টটা ইতিমধ্যে ইন্ডিয়া পাকিস্তানে অলরেডি ডেভেলপড হয়ে গেছে। আমরা কেন পিছনে পড়ে থাকবো?